শীতকালে তো এত পরিমাণে রিচ খাবার খাওয়া হয়, তাই চলো আজ শেয়ার করব খুব লাইট ওয়েট একটা খাবার, যেটা তৈরি করব শীতের সবজি দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি মূলোর ডাল। এখানে হাফ বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে 4 থেকে 5 বার জলে ভালো করে ধুয়ে নেব। এদিকে পাতলা করে কেটে নিয়েছি দুটো ছোট সাইজের মূলো। এবার কড়াইতে সামান্য জল গরম করে দিয়ে দেব ডাল। ডালটা আমি সেদ্ধ করে নেব। আর ডালের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মূলো, 3টে চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই আমি 3টে দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দিও। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো। যখন ডালটা হালকা ফুটতে শুরু করবে, দেখবে ডালের উপর বেশ খানিকটা ফেনা জমে আসছে। হাতার সাহায্যে ফেনাগুলোকে ফেলে দেবে। বেশ কয়েকবার এমন করলে দেখবে ফেনা জমাটা অনেকটাই কমে যাবে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমার মূলো একদম খেতে ভালো লাগে না, কিন্তু এরকম যদি মূলোর ডাল ধনেপাতা দিয়ে হয় বা নিরামিষ ছ্যাঁচড়া, তাহলে মূলোটাকে সরিয়ে আমি খাই। এরকমভাবে বানাবে, দেখবে যে মূলোর তরকারি খেতে পছন্দ করে না সেও খাবে। তো কড়াই গরম করে দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল। দেন ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়িয়ে দিয়ে দেব ডাল। যখন ডালটা কড়াইতে ঢালবে, তার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে ডাল কিন্তু গায়ে ছিটকে পড়বে। ডালটা নাড়িয়ে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে কিন্তু, কারণ আগে ডালে নুন দেওয়া হয়েছে। ডালটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই তো ডালটা ফুটিয়ে বেশ ঘন করে নিয়েছি। এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই, এই ঘনটাই ঠিক আছে। এবার ডালের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর সামান্য কুচনো ধনেপাতা। এই ডালটায় ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো লাগে, একটা খুব ভালো স্মেল আসে বলতে পারো। ব্যাস, তাহলেই তৈরি মূলোর ডাল। সার্ভ করো গরম গরম ভাতের সাথে। আমি জানি অনেকেই তোমরা জানো এই ডালটা কেমন করে বানাতে হয়, তাও আমি শেয়ার করলাম আমি কেমন করে এই ডালটা তৈরি করি।